হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি মন্ডল। আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, আর সেটাই আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো। তাই শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে ব্লগটা দেখতে। আর কেন যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। কারণ হচ্ছে আজকে আমার দিদির বার্থডে, আর আমি ওকে যাচ্ছি সারপ্রাইজ দিতে। আর এই পুজোর সময় বাড়ি থেকে বেরিয়েই দেখছি টোটো আসছে, তাই আমি টোটোয় চেপে পড়লাম। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টেশনে। যেহেতুই আমাদের গ্রামেই স্টেশন, সেহেতু আমাদের ট্রেনে যাতায়াত করতে বেশ সুবিধা হয়। সত্যি কথা বলতে আমার ট্রেনে যাতায়াত করতে বেশ ভালো লাগে, কারণ ট্রেনে তো আর ঝাঁকার হয় না। এই দেখুন আমাদের গ্রামের স্টেশন নোয়াদার ঢাল। অনেকেই এটার সাথে পরিচিত, ঢাল শব্দটার সাথে। তবে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, আমার তখন বেশ ভালো লাগে বলতে যে আমার বাড়ি নোয়াদার ঢাল। কারণ ঢাল বললেই সবাই এক চান্সেই চেনে যায় যে বর্ধমান থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তাটাই ঢাল পড়ে। চলুন, এখন আমি টিকিট কেটে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের অপেক্ষায়। আর এখন বাজে দুপুর 3টের দিকে, কারণ এখন আছে গয়া প্যাসেঞ্জার, আর ওটা পুরোপুরি একদম মেমারি অবধি যায়, মানে ওটা শিয়ালদা স্টেশনে যাবে ট্রেনটা। তাই আমার এটাতেই সুবিধা হয় দিদি বাড়ি যেতে। তাই তো আমি চটপট ট্রেনে উঠে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে এই যে বিকেলের দিকে ওয়েদারে জানলার দিকে বসে পুরো দৃশ্যটা দেখার যে একটা আনন্দ, সেটা একদম খুব সুন্দর। তবে আমি অপেক্ষায় আছি দিদিকে বার্থডে সারপ্রাইজটা দিলে ও কতটা কি খুশি হবে না হবে। কারণ আমি যতদূর জানি ও সেইভাবে কোনোদিন জন্মদিন সেলিব্রেশন করেনি, কারণ আমাদের এদিকে মেয়েদের জন্মদিন খুব একটা পালন করা হয় না। ইদানিং এখন হচ্ছে, কিন্তু আমি ছোটোবেলা থেকে কোনোদিনই পাইনি। যাই হোক, আমার বড় হওয়ার পর একবার খুব ভালো করে হয়েছিল আমার 18 বছর জন্মদিনে। তো সেটাই আর কি, মেয়েদের জন্মদিন অতটা হয় না। তবে আমার একটু সবাইকে আনন্দ দিতে, সারপ্রাইজ দিতে বেশ ভালো লাগে। তাই আমি ভেবেছি না, দিদিকে এবার একটু সারপ্রাইজ দেওয়াই যাক। তাই শরীর আর দিচ্ছিল না, তা সত্ত্বেও আমি দিদির জন্য শুধুমাত্র এসেছিলাম দিদির বাড়িতে। দেখুন, আমি পৌঁছে গেছি মেমারি স্টেশনে, আর এখন যাব ওই পার্টটাতে, কারণ এখন স্টেশনটা ঘিরে দিয়েছে। আর গিয়ে দেখিও বাবা, দিদিও আনতে এসছে আমাকে জামাইবাবুর সাথে। ভালোই হয়েছে বাবা, কেকটা আমি ভালোভাবে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি, যাতে ও বুঝতেও না পারে আর জানতেও না পারে। চলুন, এখন আমি যাব ওদের বাড়ি। আর এইদিকে দেখো রাস্তায় কি সুন্দর একটা গেট বানিয়েছে পুজোর জন্য। আর দিদি বললো যে চল একটা ব্লাউজ নেব, তাই একটু ব্লাউজের দোকানে এসেছিলাম। আর ব্যাগগুলো জামাইবাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তবে আমার মনের মধ্যে একটা টেনশন হতেই থাকছিল যে এত দূর থেকে আমি কেকটা নিয়ে এসেছি, না গলে যায়। তবে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কেকটা ভালো ছিল না খারাপ ছিল, আর ঠিকঠাক ছিল কি না। যাই হোক, দিদির বাড়ির অপোজিটে দেখি এদিকে হনুমান মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমার খুব ভালো লাগলো যে বাড়ির সামনে একটা হনুমান মন্দির। যাই হোক, চলুন এখন আমি খেয়ে নেবো কিছু, কারণ খুব একটু খিদেই পেয়েছে। আর বাইরে গিয়ে দেখি বাবা, জামাইবাবু দোকান থেকে চাউমিন কিনে এনেছে, আর আমরা সবাই মিলে এখন চাউমিন খাবো। আর তারপরই দেবো দিদিকে বার্থডে সারপ্রাইজ। যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, তাই আমি নিজেই একা একা ক্যামেরা করছিলাম। তবে ফুলুর একটু সাহায্য নিয়েছিলাম যে দিদির চোখটাকে শক্ত করে ধরে রাখ। আর যেহেতু আমি নিজে এক হাতে ব্লগ বানাচ্ছিলাম, তাই আমি ভালোভাবে ক্যাপচার করতে পারছিলাম না। যাই হোক, আপনাদের কতটা আমি আনন্দ দিতে পেরেছি কিনা জানি না, তবে দিদি তো খুব আনন্দিত হয়েছিল বলে দেখে মনে হচ্ছিল। আর কেকটা পুরোপুরি ঠিক ছিল, জাস্ট ওপরের ফুলটা একটু নষ্ট হয়ে গেছিলো, মানে সরে গেছিলো, আমি ওটাকে আবার ঠিক করে দিয়েছিলাম। চলুন, এখন হবে কেক কাটিং। তবে আপনাদের আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চলুন, এখন সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার দিদি, আর ওই সাদা জামা পরে ওটা হচ্ছে আমার জামাইবাবু। আর এই হচ্ছে দিদির একটি ছেলে একটি মেয়ে। ছেলেটা যত শান্ত, মেয়েটা তত চটপটে। তবে হ্যাঁ, কেকটা কিন্তু খেতে বেশ ছিল, কারণ আমি এই কেক দোকানের কেকটা আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর এবারে কেকটাও মোটামুটি বেশ ভালোই ছিল। যেহেতু বাড়ির সদস্য অনেকটা কম ছিল, তাই আমি একটু ছোট দেখেই কেক এনেছিলাম। চলুন, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। পরের দিন দেখা হচ্ছে, টাটা।